আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন কোষ্ঠকাঠিন্য অর্শ পাইলস মলদ্বারের ভেতরে এবং বাইরে চারপাশে ফুলে যাওয়া অংশকেই অর্শ বলা হয়। এই অর্শ শুরু হয় কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার হয় না, রেকটাম যখন চিরে যায়, আপনার কোষ্ঠকাঠিন্য বেড়ে গেছে, যখন আপনি মল বার করছেন আপনার চাপ পড়ছে রেকটামে। রেকটাম কিন্তু একটা পাতলা পর্দার মতো, রেকটামে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মলদ্বার দিয়ে ব্লিডিং হচ্ছে, সেটাই কিন্তু অর্শ। তাহলে কোষ্ঠকাঠিন্য যদি ঠিক করেন তাহলে অর্শও কিন্তু ঠিক হবে। তাহলে কোষ্ঠকাঠিন্য ঠিক করতে গেলে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। প্রতিদিন খাদ্য তালিকায় ফাইবারযুক্ত খাবার, জল বেশি করে খাবেন। পালং শাক, লাল শাক, ছোলার শাক, বেথুয়া শাক খাদ্য তালিকার মধ্যে রাখবেন। আপনার মল যেন পরিষ্কার হয় এবং মল যেন নরম হয়। তাহলে দীর্ঘ সময় ধরে বসে থাকা পায়খানায় এবং কোষ্ঠকাঠিন্য, এত কোষ্ঠকাঠিন্য বেড়ে গেছে, শক্ত শক্ত ছাগলের যে, চিন্তা করুন ছাগল যে পায়খানা করে গুটলি গুটলি, ওই পায়খানা আপনার মলদ্বার যে বেরোচ্ছে, এত শক্ত। চাপ যখনই দিচ্ছেন এবং বসে থাকছেন পায়খানায় গিয়ে, তখনই কিন্তু রেকটামকে চিরছে। রেকটাম একটা পাতলা পর্দা, ওই চেরার সাথে সাথে কিন্তু আপনার মলদ্বার দিয়ে কিন্তু ব্লিডিং হচ্ছে। সবার আগে কোষ্ঠকাঠিন্য কিভাবে ঠিক করবেন? ফাইবারযুক্ত খাবার, জল বেশি করে খাবেন, হালকা পাতলা খাওয়া, তেল ঝাল মশলা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডকে যত অ্যাভয়েড করতে পারবেন তত আপনারা ভালো থাকবেন। তাহলে কোষ্ঠকাঠিন্য ঠিক করতে গেলে কিন্তু আপনাদের প্রতিদিন ফাইবারযুক্ত খাবার এবং কিছু আসন আছে, দেখিয়ে দেবো। আঙুর নেবেন, আঙুরকে ভালো করে, কালো আঙুর নেবেন, কালো আঙুরকে ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা। পরের দিন সেই কালো আঙুর যদি আপনি খান, আপনার পায়খানা পরিষ্কার হবে। রাত্রিবেলা শোয়ার আগে ইসবগুল ভিজিয়ে দেবে। ইসবগুল পরের দিন সকালবেলায় 1 চামচি ইসবগুল 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় ইসবগুলকে ভালো করে গুলে নিয়ে 1 গ্লাস, আপনার 1 গ্লাস হলো, তাই ইসবগুলটা খাওয়ার সাথে সাথে কিন্তু 1 গ্লাস ঠান্ডা জল খাবেন। রাত্রিবেলায় 18টা থেকে 20টা কিশমিশ ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় কিশমিশকে চিবিয়ে নিয়ে, কিশমিশটা যখন আপনারা ভেজাবেন ভালো করে ধুয়ে নেবেন। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে 1 গ্লাস জলের মধ্যে কিশমিশ ভিজিয়ে দেবেন। পরের দিনকে সকালবেলায় সেই কিশমিশ ভেজানো জলটা খাবেন, কিশমিশকে চিবিয়ে নিয়ে জলটা খাবেন। এতে কিন্তু আপনার পায়খানা কিন্তু নরম হবে, কোষ্ঠকাঠিন্য ঠিক হবে, পাইলস ঠিক হবে। পাইলসের জন্য অভ্যর্থ ওষুধ দেখুন কর্পূর তো সরাসরি খাওয়া যায় না। আপনি কলা নেবেন, মানে একদম ধন্বন্তরী ওষুধ। কলা নেবেন, কলার মধ্যে ঠিক দামি কর্পূর, যে কর্পূরটা আপনার 1500-1600 টাকা দাম, কলার ভেতরে হাফ, কাঁঠালি কলা হাফ করবেন, কলার ভেতরে এতটুকু কর্পূর নেবেন, দেশি কর্পূর, দামি কর্পূর। ওই কর্পূরটাকে কলার মধ্যে গেঁথে দেবেন, দিয়ে কলাটা কিন্তু চিবিয়ে খাবেন না, কলাটা গিলে খাবেন। আপনি সপ্তাহে 1 দিন খেয়ে দেখবেন আপনার পাইলস রোগ ঠিক হয়ে যাবে, একদম গ্যারান্টি। কোষ্ঠকাঠিন্য যদি ঠিক করেন, পাইলস তো ঠিক হবে। আপনাদের প্রথমেই বললাম, কোষ্ঠকাঠিন্যকে আপনাদের নজর দিতে হবে সবার আগে। পায়খানা যেন পরিষ্কার হয়, নরম হয়, জল বেশি করে খাবেন। তাহলে আপনারা সপ্তাহে 1 দিন করে কলার মধ্যে কর্পূর দিয়ে সেই কর্পূরটা গিলে খাবেন, জল খাবেন না। রাত্রিবেলা অনেকে খাওয়া হয়ে গেলে এতটাই শরীরটা ক্লান্ত লাগে, ঘুমিয়ে পড়ে। যখনই ঘুমিয়ে পড়ছেন, জল কিন্তু আপনার শরীরে এতটুকুন পড়লো না। আমাদের শরীরের মধ্যে যে 80 ভাগ জল আছে, সেই জলটা কিন্তু আপনি সেখান থেকে পেলেন। আপনি ডাইরেক্ট যে খাবার পরে যে জল পান করছেন, সেই জলটা শরীরে পড়লো না আপনার। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সারা শরীরে ব্যথা, এবং আপনি যখন পায়খানায় গেলেন, পায়খানা করবেন বলে
যেই বসলেন পায়খানা কিন্তু হচ্ছে না, প্রচণ্ড শক্ত। তাহলে পায়খানা যখনই শক্ত হবে, যাকে বলা হয় শুদ্ধ ভাষা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য আর অর্শকে যেটা আমরা অনেকে বলি পাইলস, এই পাইলস কিন্তু অপারেশন করতে হয়। এমন এক একজন বাড়াবাড়ি হয়ে যায়, পাইলস অপারেশন হয়। পাইলস যাদের আছে আপনারা ইমিডিয়েট কিন্তু আদা খাওয়া বন্ধ করবেন। আদা খাবেন না। তেল ঝাল মশলা যত আপনি অ্যাভয়েড করতে পারবেন তত আপনি বাঁচবেন। এই পাইলস হতে 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 এমন পরিস্থিতি আসে আপনাদের অপারেশন পর্যন্ত করতে হয়। তা চেষ্টা করুন। আজকে কয়েকটা আপনাদের আসন দেখাবো। এই আসনটা কিন্তু পেলভিকের, এই প্রত্যেকটি আসন কিন্তু পেলভিকের আসন। এই পেলভিককে যদি ঠিক করতে পারেন এবং কোষ্ঠকাঠিন্যকে যদি দূর করতে পারেন, পাইলস হবে না। কোষ্ঠকাঠিন্য থেকেই কিন্তু এই মালাসন প্রতিদিন 3 থেকে 4 মিনিট এইভাবে বসবেন। 3 থেকে 4 মিনিট যদি প্রতিদিন করতে পারেন এই আসন, তাহলে আপনারা কোষ্ঠকাঠিন্য দূর হবে, সাথে সাথে পাইলস হবে না, অর্শ হবে না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এই মালাসনে বসে জল খাবেন, যেটাকে বুঝতেই পারছেন শব্দটা হচ্ছে মলাসন। মলাসন বা কুক্কুর আসন। এই কুক্কুর আসন এবং মলাসনে বসে যদি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে জল পান করতে পারেন 2 থেকে 3 গ্লাস, জল পান করার পরে আপনি বাথরুমে যাবেন, দেখবেন আপনার পায়খানা এবং পেচ্ছাপ পরিষ্কার হবে। এই যখনই আপনার পায়খানা ঠিক হবে তখন কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য থেকেই পাইলস, কোষ্ঠকাঠিন্য ঠিক হবে, সাথে সাথে যাদের পাইলস আছে, পাইলস বা অর্শ আছে, তারাও উপকার পাবেন। তাহলে এই আসনে বসে প্রতিদিন 3 থেকে 4 মিনিট বসার চেষ্টা করবেন, প্রতিদিন অভ্যেস করবেন। দেখে নিন রেকটামের এক্সারসাইজ। ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন। পাদাঙ্গুষ্ঠ আসন। খুব আস্তে আস্তে করে ডান পাকে তুলুন, ডান হাত দিয়ে ডান পায়ের আঙুলে হাত দিন। 1 2, পায়ের আঙুল আপনার কাছের দিকে টানবেন। পাদাঙ্গুষ্ঠ আসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন। বাঁ হাত দিয়ে পাদাঙ্গুষ্ঠ আসন, রেকটামের আসন, পেলভিকের আসন। ধীরে ধীরে পায়ের আঙুল বাঁ হাত দিয়ে ধরুন, বাঁ পায়ের আঙুল বাঁ হাত দিয়ে ধরবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দেবেন। পরের আসন পবনমুক্ত আসন। শব্দটা শুনেই বুঝতে পারছেন পবন ঊর্ধ্বমুখী, পবন নিম্নমুখী। পবনমুক্ত আসন অর্শ এবং কোষ্ঠকাঠিন্যের আসন। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করে নেবেন। ডান যে পা লম্বা আছে সেই পায়ের আঙুল টান, যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুল নিচের দিকে টান। লম্বা করে শ্বাস নেবেন। নর্মাল ব্রিদিং 30 সেকেন্ড পাকে এইভাবে রাখবেন। পবনমুক্ত আসন, কোষ্ঠকাঠিন্যের আসন, অর্শ পাইলসের আসন। 1 2 3 4 5 6 7 8 9 10। যারা রাখতে পারবেন না এতটা সময়, তারা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড ধীরে ধীরে বাড়াবেন। যখন আপনি 30 সেকেন্ড কিংবা 1 মিনিট স্টে করবেন, এখানে নর্মাল ব্রিদিংয়ে আসবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30।
শ্বাস ছাড়তে ছাড়তে পাকে জায়গায় রেখে দিন। লম্বা করে শ্বাস নিতে নিতে নিয়ে চলে আসুন বাঁ পা। আমি কিভাবে হাতটা রেখেছি খেয়াল করুন। আপনারাও চেষ্টা করবেন এইভাবে রাখার। যখন আপনি 30 সেকেন্ড করবেন তখন নর্মাল ব্রিদিং নর্মাল হবে। যে পা লম্বা আছে সেই পায়ের আঙুলকে টান করে নেবেন, যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুলকে নিচের দিকে টান করবেন, হাঁটুকে বুকের ওপরে চাপ দিতে চেষ্টা করবেন। যত এইভাবে ফিগারটা করতে পারবেন উপকার পাবেন, তত বেশি কোষ্ঠকাঠিন্য, অর্শ এবং পাইলসের আসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পাকে জায়গায় রেখে দিন। ধীরে ধীরে দুটো পাকে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে। ডান হাত দিয়ে বাঁ কুনুই, বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরতে পারেন। দেখে নিন আমি যেভাবে রেখেছি। যদি আপনারা না পারেন এইভাবে, এই ঠিক আমি যেভাবে রাখলাম এইভাবে রাখার চেষ্টা করবেন। যাদের পায়ের ব্যথা আছে তারা বিছানায় করবেন এই আসন, পূর্ণ পবনমুক্ত আসন। যদি সম্ভব হয় আপনাদের পক্ষে শ্বাস নিতে নিতে থুতনিটা দুটো হাঁটুর ফাঁকে রাখতে পারেন। যদি সম্ভব না হয় এইভাবেই রাখবেন। যে দেখুন, যতটা হাঁটুকে বুকের কাছে চাপ দেওয়ার চেষ্টা করবেন ততটাই কিন্তু কোষ্ঠকাঠিন্য, পাইলসের রোগের জন্য উপকার পাবেন 100% গ্যারান্টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে দুটো পা জায়গায় রেখে দেবেন। পাকে লম্বা করে নিন। একটা আসন থেকে যখন আর একটা আসনে যাবেন রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, কয়েক সেকেন্ড স্টে করবেন। যেহেতু আমাদের সময় কম এবং ভিডিও লেন্দি হওয়ার জন্যে আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। একটা ভিডিও যেতে 2 থেকে 3 ঘন্টা, মানে তো এই সময় এক্সারসাইজ। দুটো পা ভাঁজ ঠিক এইভাবে রাখবেন, ভাঁজ করবেন। দুটো হাঁটু দেখুন, দুটো হাঁটুর সমান্তরাল কিন্তু দেখুন আমি কিভাবে রেখেছি। হাতের দুটো পাতা কিন্তু গোড়ালিকে টাচ করেছি। যদি আপনাদের সম্ভব হয় দুটো হাত দিয়ে দুটো পায়ের গোছ ধরে নিতে পারেন এইভাবে। শ্বাস নিতে নিতে উঠবেন। ওপরে যখন আপনারা উঠবেন শ্বাস নিতে নিতে দেখে নিন এইখানটা এসে আপনারা নর্মাল ব্রিদিং করবেন। যারা নতুন তারা 5 সেকেন্ড, যারা পুরনো তারা 1 মিনিটও রাখতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় রাখুন পা। এই এক্সারসাইজ আপনাদের একবার করে দেখালাম। আপনারা যখন বাড়িতে অভ্যেস করবেন 2বার 3বার করে করবেন, আপনারা কোষ্ঠকাঠিন্য এবং পাইলস থেকে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখন উঠবেন প্রথমে ডান পাকে ভাঁজ করে নেবেন এইভাবে, বাঁ পাশ ফিরে উঠবেন। ভিডিও খুব ভালো করে দেখবেন। আপনারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আমার আগামীকাল একটা নতুন ভিডিও, একটা নতুন চমক নিয়ে।